প্রকৃতি তার ভয়াবহ রূপ আমাদের কাছে বারবার দেখিয়ে এসেছে। প্রকৃতি যুগে যুগে এমন কিছু ঘটনা আমাদের সামনে উপস্থাপন করে চলেছে যার কোনো সঠিক বিশ্লেষণ আমাদের বৈজ্ঞানিকরা এখনো খুঁজে পায়নি। এখনো পর্যন্ত আমরা প্রকৃতির এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার উপর বেশ কিছু অংশ তৈরি করেছি এবং আপনি তার সব অংশে অনেক ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছেন। এই ভালোবাসার কথা মাথায় রেখে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু প্রকৃতির অস্বাভাবিক ঘটনা যা আপনাকে চমকে দেবে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটিতে শুধু রহস্যময় ঘটনাই নয়, সব ঘটনার রহস্য উন্মোচিত হবে। ডেড সি, পৃথিবীতে এমন কিছু আছে যা অনেকেই জানেন না। আজ আমরা আপনাকে এমন একটি সমুদ্র সম্পর্কে বলতে যাচ্ছি এবং আপনি যদি সাঁতার না জানেন তবে তাতে কিছু আসে যায় না, কারণ কোনো ব্যক্তি চাইলেও এতে ডুবতে পারে না। আসলে সারা বিশ্বের মধ্যে এমন একটি সাগর আছে যা ডেড সি অর্থাৎ মৃত সাগর নামে বিখ্যাত। এই সাগর জর্ডান ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান। এখন আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব? এটি সল্ট সি নামেও পরিচিত। এর জলে লবণের পরিমাণ অনেক বেশি, এত বেশি যে মানুষ ডুবে যায় না। সমুদ্রের বাকি অংশের তুলনায় এর জল অনেক বেশি ক্ষারযুক্ত, যার কারণে এর আশেপাশে কোনো উদ্ভিদ বা জীব দেখা যায় না। এই সমুদ্রের জল ক্ষারযুক্ত বলে অনেকটাই ভারী হয়ে থাকে, তার কারণে জল উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। ফলস্বরূপ এই সাগরটি তার উচ্চ ঘনত্বের জন্য পরিচিত। তাই জন্য কোনো মানুষের পক্ষে এই সমুদ্রে ডুবে যাওয়া প্রায় অসম্ভব। এর প্রাকৃতিক দৃশ্যটি দেখার জন্য ও ভেসে থাকার আনন্দ পাওয়ার জন্য এখানে অনেক দূর থেকে লোক এসে ভিড় জমান। তাছাড়াও শ্বাসকষ্ট ও চর্মরোগ ও ইত্যাদি রোগের জন্য এই ডেড সি খুবই বিখ্যাত। এখানে ভলকানো এরাপশন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনাগুলির মধ্যে একটি এবং এর গতি এবং তীব্রতা অনির্দিষ্ট। অগ্নুৎপাত এত শক্তিশালী হয় যে এমনকি একটি বড় শহরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। সমুদ্রের বুকে হওয়া ভলকানো এরাপশন নতুন দ্বীপ তৈরি করার ক্ষমতাও রাখে। 2018 সালে গুয়াটেমালাতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের এই ধোঁয়া দেখে আপনি আন্দাজ করতে পারেন যে এখানে যখন জ্বালামুখী ফেটেছিল এর ফলাফল কত মারাত্মক হয়েছিল। এই ভলকানো অগ্নুৎপাতের পাশের একটি পুরো গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল এবং প্রায় কম বেশি 200 জনের প্রাণ বিপন্ন হয়ে গিয়েছিল। জেনে অবাক হবেন যে এই জ্বালামুখী ফাটার পর এর আগুন ও ধোঁয়া উপর দিকে প্রায় 4000 মিটার উচ্চতায় পৌঁছে গিয়েছিল। ভলকানিক শক ওয়েভ, 2014 সালে নিউ গিনিতে সংঘটিত এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এত বড় বিস্ফোরণ ঘটে যে বিস্ফোরণের তীব্রতা ঠিক পারমাণবিক বিস্ফোরণের সময় যতটা পরিমাণ হয় ঠিক ততটা পরিমাণ তীব্রতা ঘটে গিয়েছিল। ভলকানিক লাইটনিং, ফিলিপিন্সে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় সংঘটিত বজ্রপাত একসঙ্গে খেলা করতে দেখা যায়। এই দুর্দান্ত দৃশ্যটিকে ভলকানিক লাইটনিং বলা হয়ে থাকে। আর এটি তখন হয় যখন অগ্নুৎপাতের ফলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয় মেঘের মধ্যে। স্পাইনিং আইস ডিস্ক, স্পাইনিং আইস ডিস্ক এমন এক অদ্ভুত জিনিস যার উপর বৈজ্ঞানিকদের সামান্য কিছু ধারণা আছে। এমনকি এই ঘটনাটি সম্পূর্ণরূপে বোঝা মুশকিল। দুনিয়াতে অনেক জায়গাতে অলরেডি এরকম অনেক আইস ডিস্ক পাওয়া গেছে। এই আইস ডিস্ক সাধারণত নদীর জলের উপর দেখা যায় এবং এটি এক জায়গায় স্থির হয়ে ঘুরতে দেখা যায়। এটির ঘুরতে থাকার কারণ হিসাবে বললে নদীর জলের টেম্পারেচার বদলানো ও নদীর প্রবাহিত ধারার কারণে ঘুরতে থাকে। বৈজ্ঞানিকরা আরও বলেছেন যে এই আইস ডিস্ক তৈরিতে প্রবাহিত ধারার মদত থাকে ঠিকই, কিন্তু পরে তাপমাত্রার তারতম্যের জন্য এটি ঘুরতে থাকে। উষ্ণ জলে শীতল জলের তুলনায় ঘনত্ব কম থাকে, তাই জন্য যখনই বরফ গলে আর ডুবে যায় এর নিচে একটি শূন্যস্থান তৈরি হয়, যার কারণে এটি ঘুরতে থাকে। দুনিয়াতে সবচেয়ে বড় আইস ডিস্কের কথা বললে 2019 সালে নিউজিল্যান্ডের এক শহরের প্রিসন নদীতে দেখা গিয়েছিল, যেটা 300 ফিট চওড়া ছিল। এটি এমন দেখতে লাগছিল যেন আকাশের চাঁদ নদীর বুকে এসে বিরাজমান করেছে। হর্স্টেল ফলস, ক্যালিফোর্নিয়ার ইউসালভিটি পার্কে অবস্থিত এই ঝর্ণা শীতকালে বরফ গলে যাওয়ায় কিছু মাসের জন্য চালু হয়, আর এই সময় এই ওয়াটারফল এক সপ্তাহের মতো আগুনের মতো দেখতে লাগে। এটার পিছনে আসল কারণটি হলো সানলাইট। ব্যাপারটা হলো এই সময় এই ফলসে এক সপ্তাহ ধরে সূর্যের কিরণ এত পারফেক্টলি পড়ে যে সানলাইট রিফ্লেক্ট করে এবং পুরো আগুনের মতো লাগে। এমন মনে হয় যেন জলের পরিবর্তে আগুন নেমে এসেছে উপর থেকে।
এই মুহূর্তকে রেকর্ড করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রফেশনাল ফটোগ্রাফার এসে ভিড় জমান এখানে। মোবিল কেভ 1986 সালে একটি কনস্ট্রাকশনের সময় কিছু ওয়ার্কার কিছুটা গর্ত করার পর দুনিয়ার অনেক রহস্যের মধ্যে আরেকটি রহস্য এই গুহাটি খুঁজে পেল, যেটি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। এই গুহা রোমানিয়াতে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে এই গুহা প্রায় 55 লক্ষ বছর ধরে বন্ধ ছিল। লক্ষ লক্ষ বছর ধরে এই গুহাতে সানলাইট এবং বাতাস কিচ্ছু পৌঁছয়নি। ওয়ার্কাররা যখন এই গুহাটি খুঁজে পেয়েছিল তার মধ্যে একটি লেকও অবস্থিত ছিল, যার মধ্যে জলের পরিবর্তে সালফিউরিক অ্যাসিডে পরিপূর্ণ ছিল এবং তার সাথে আরও বিষাক্ত গ্যাসে পূর্ণ ছিল। এবার বলি এখানে খুঁজে পাওয়া সবচেয়ে বড় রহস্যটি। এই বিষাক্ত গুহাতে 33 রকমের জীব মজুদ ছিল, যেগুলি 55 লক্ষ বছর ধরে এই বিষাক্ত গ্যাসের সঙ্গে জীবিত ছিল। বৈজ্ঞানিকরা এই ধরনের জীব পৃথিবীর অন্য কোথাও আগে আর দেখেনি। এই রকম বিচিত্র জীব দেখে বৈজ্ঞানিকরা চিন্তায় পড়ে গিয়েছিল। এই জীবজন্তুগুলোর রহস্য এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি, কারণ এত লক্ষ লক্ষ বছর ধরে এই বিষাক্ত গ্যাসে এরা সারভাইভ বা জীবনযাপন করলো কি করে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগলো। একটি লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।